আপনারা তো সবই জানুন যে ডক্টর মমিতার লগে কি হইছে। এই ঘটনাটি যে হইছে, মানুষের যে এরম ভাবে এরা রেপ করে যায় হত্যা করছে, এরা অন্য কেউ কাম না, এরা হচ্ছে গ্যাংস্টারের কামের। তারা গ্যাং মিললে 18 জন মানুষের তারা সর্বনাশ করছে। তারা রেপ করা হয়েছে, তারা রেপ করে তারা তো এত দুনিয়াত নাই, এরা শেষ হয়ে গেছে। এরম যাতে না হয় আর কোনোদিন। আর যারা যারা এরম কাম করছে তারা কি করা জানুন, আমার নেমে মার একটা শেষ করে দেওয়া, সেটা একটা ফাঁসি দেওয়া। তারা ওরা ফাঁসি হওয়া উচিত যারা যারা নাকি মমিতার রেপ করছে। তুমি একটা এমবিবিএস ডাক্তার ছিল, এই ডক্টর যদি সেফ নাই, তে আমরা মা বোনের কি সেফ থাকবো? ওর অবস্থা যদি খারাপ করে আছে, ওরা যদি মাইরা ফেলতেছে, তা আমি এটাই কইবার চাই, এটা আইন যে উদায় আমরা দেশটা যেমন স্বাধীন হয়েছে, আমরা ভারত দেশটা যেমন স্বাধীন হয়েছে না, নাইতে স্বাধীন যদি হইতো আজকে এই মমিতা মরতো না, এই মমিতার এই অবস্থা হইতো না। তা আমি একটাই কইবার চাই কথা লগে, এটা আইন চাইন এটা বাদ দেন। যদি এই দেশ স্বাধীন স্বাধীন বালা করে বালা করে ওইবার ও যদি চাইলেন হারে কোরআনের খালি আমরা ইসলাম ধর্মের কোরআনের একটা কানুন লাগাই দিন খালি। রেপ তো দূরের কথা, মানুষে 100 বার ভাববো, 100 বার ভাববো ডাইরেক্ট মত যে নাকি রেপ করার কথা ভাববো, তার এই মত হয়ে যাবে সেটা। এই দুনিয়ার তার কোনো অপশন নাই যে নাকি রেপ করবো। আমি কথা বুঝাইতেছি না, বুঝলেন? ইসলামের কানুন খালি একটা লাগাই দিন, ইসলামের আইন যদি একটা আইন যদি খালি লাগাই দেয়, জিন্দিগি তো আর এই ভারত দেশে কোনো রেপ করবো না, একেবারে 100% গ্যারান্টি। ইসলামের ইসলামের আইন এলে তো কই ইসলামের আইন লাগাই, কোরআনের আইন চলুক। কোরআনের আইন চললে কোনোদিন রেপ গুলো চলবো না। এই রেপ কাজ করতে গিয়ে মানুষ 100 বার ডরাইবো, 100 বার ডরাইবো, এরা হাত দিবার আগে ডরাইবো। আর সবের মা বোন সেফ থাকবো। কথাটা যদি সত্যি হয়ে থাকে, ভিডিওটা শেয়ার করে দিন।